হ্যালো फ्रेंड्स, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এই রোজ ভ্যালির সার্টিফিকেটগুলো অনলাইনে আপলোড করব। তো এই রোজ ভ্যালির বিষয় নিয়েই একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আমরা এই রোজ ভ্যালির ওয়েবসাইটে সকলেই প্রায় জানি যে কিভাবে আপলোড করতে হয়। তো নতুন কিছু আপডেট এসেছে, যেমন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয়। তো সেই জন্য আমরা একটু আজকে নতুন প্রসেসটা দেখে নেব। এবারে রোজ ভ্যালি অপশনে আসার পর, মানে ওয়েবসাইটে আসার পর, এখানে এই যে আপলোড ডকুমেন্টস, বর্তমানে যখন খুলবে প্রথম, তখন কিন্তু এইভাবে প্রথম ওয়েবসাইট আসবে। এরপর এখানে আমাদের এই আপলোড সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখানে এই যে ইনভেস্টর লেখা আছে, মানে যে পলিসিটা করেছিল, তো সে যদি বেঁচে থাকে বা সে যদি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু এই ইনভেস্টর অপশন থাকবে। আর যদি তার অবর্তমানে তার নমিনি যে ছিল সে অ্যাপ্লিকেশন করতে চায় বা অ্যাপ্লাই করতে চায়, তাহলে কিন্তু সে এই নমিনি অপশনে ক্লিক করবে, আর না হলে আদার্স অপশনে ক্লিক করবে। এরপর এখানে সার্টিফিকেট লেখা থাকবে যে কোন রোজভ্যালির কোন কোম্পানিতে ইনভেস্ট করেছিল। তো সেটা কিন্তু আমরা স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, দেখলে দেখতে পাবে। তো এখানে কিন্তু লেখা থাকবে যে কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট আলাদা আলাদা হয়, তো সেটা দেখে নিতে হবে। এটা দেওয়ার পরে এখানে ইনভেস্টরের ফার্স্ট ইনভেস্টর, মানে যে অ্যাপ্লিকেশন যে পলিসিটা করেছিল তার নাম লিখতে হবে, বয়স লিখতে হবে, এবং এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এবার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এবার ফোন নাম্বার দেওয়ার পর, আগে কিন্তু এই ভেরিফিকেশনটা ছিল না, এখন কিন্তু এসছে। তো ভেরিফাই মোবাইল নাম্বার, এখানে ওই মোবাইল নাম্বারটা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করাতে হবে। তাহলে কিন্তু ওই ডকুমেন্ট আপলোডের অপশনটা আসবে। এরপর এখানে কি আইডেন্টি প্রুফ হিসেবে দিতে যাচ্ছি তার সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি আধার কার্ড দিতে যাচ্ছি, আধার কার্ড। এরপর এখানে আধার কার্ডের নম্বরটা নিয়ে নেব। এরপর এখানে সেকেন্ড যদি জয়েন কোনো থাকে তাহলে তার ডিটেলসগুলো দিতে হবে, আর না তাহলে দেওয়ার দরকার নেই। এরপর তার হাজব্যান্ড কিংবা বাবার নাম লিখতে হবে। তো সেটা এখানে লিখে দিতে হবে। যদি বিয়ের পরে করে তাহলে তার হাজব্যান্ডের নাম লিখতে হবে, আর তার না হলে তার বাবার নাম। এরপর ঠিকানা, তার গ্রামের রাস্তার নাম, এগুলো লিখে দিতে হবে, সাধারণ জিনিস। তো গ্রামের নাম, পোস্ট অফিস কি, থানা কি, ডিস্ট্রিক্ট এখান থেকে কি, স্টেট কি, সেগুলো সব এখান থেকে লিখে দিতে হবে। এটা লেখার পরে এখানে পিন নম্বর রয়েছে, পিন নম্বরটা তোমাদের দিয়ে দিতে হবে, আমাদের পূর্ব মেদিনীপুর। এরপর এখানে পিন নম্বর দিয়ে দিতে হবে। পিন নম্বরটা দেওয়ার পর এখানে কোন ব্যাংক, তো এখানে বেশ কিছু ব্যাংক আবার নতুন অ্যাড হয়েছে, যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল না, এলাহাবাদ ব্যাংক ছিল না, সেগুলো অ্যাড হয়েছে। তো এখানে ব্যাংকটা সিলেক্ট করে নিতে হবে। ব্রাঞ্চের নাম কি রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে, এবং ব্রাঞ্চের কোড কি রয়েছে সেই ব্রাঞ্চের কোডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আর ব্রাঞ্চের কোডটা যদি না জানা থাকে, তাহলে কিন্তু ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞাসা করলে ব্রাঞ্চের কোড বলে দেবে। এরপর অ্যাকাউন্ট নম্বর, এমআইসিআর কোড, আর এরপরে আইএফএসসি কোড। এই আইএফএসসি কোড আর এমআইসিআর কোড, ব্রাঞ্চ কোড, এই তিনটে যদি না জানা থাকে, এটা সাধারণত বইয়ে ছাপা থাকে প্রথম পেজে। যদি নাও থাকে বা যদি নাও বুঝতে পারা যায়, তাহলে কিন্তু আমাদের যে কোনো যার যে ব্যাংক, সেই ব্যাংকে ভিজিট করলে সেই ব্যাংকের ম্যানেজার হোক বা যাকে গিয়ে বললে ওনারা বলে দেবেন। এরপর সার্টিফিকেট নম্বরটা সার্টিফিকেটে দেখে দেখে লিখে দিতে হবে। এরপর সার্টিফিকেটে যে নাম, অ্যাপ্লিকেশন যে মানে যার নামে পলিসিটা ছিল, তো সেটা লিখে দিতে হবে। আর এখানে লেখার পরে একটা স্পেস, আগে কিন্তু এই স্পেসটা হতো না, স্পেসটাও এসছে বেশ কিছুদিন ধরে। তো এটা লেখার পরে এবারে এরপর সার্টিফিকেটটা কত সালে মানে করেছিল পলিসিটা, তো সেটা কিন্তু সার্টিফিকেটে লেখা থাকে। তো সেটা দেখলে, আমি স্ক্রিনে একটা শো করছি, দেখো, দেখলে একটু বুঝতে পারবে। তো এখানে এইভাবে কিন্তু দেখে আমাদের ক্যালেন্ডারে এইভাবে আমাদের সেই ডেটটা দিয়ে দিতে হবে। এরপর এখানে ইনভেস্ট অ্যামাউন্ট, কত টাকা ইনভেস্ট করেছিল, যদি ফিক্সড ডিপোজিট মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়। আচ্ছা, এই সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, রোজ ভ্যালি নামে একটা পুরো প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর কোন পলিসি মান্থলি পেমেন্টে হলে কোনটাতে কি লিখতে হবে, এবং পলিসি নম্বর কোনটা হয়, বিভিন্ন কোম্পানি রয়েছে, রিয়েল এস্টেট, ল্যান্ডমার্ক, এবং রোজ ভ্যালি হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন রকম রয়েছে। এই যে 26টার মতো কোম্পানি রয়েছে। তো যাই হোক, কোনটাতে কি হবে, কোনটার পলিসি নম্বর কত, ম্যাচুরিটি ডেট কবে, কোনটা কোনখানে লেখা আছে, সবগুলো কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি দিতে চলেছি, বা রয়েছে রোজ ভ্যালি প্লেলিস্ট সেকশন। এরপর এখানে আমাদের ম্যাচুরিটি ডেট কি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে কত টাকা তুমি পেয়েছো সেটা দিতে হবে, জিরো, যেহেতু পাওয়া যায়নি তার জন্য জিরো। এরপর এখানে পরের ঘরটাতে এখানে লিখতে হবে যত টাকা ইনভেস্ট করেছো সেটাই লিখে দিতে হবে। তারপর শেষের ঘরটাতে তোমাকে লিখতে হবে কত টাকা তুমি প্রাপ্য, সেটা লেখার পরে আচ্ছা, চলো আমি এবার ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে নিই। এবার ভেরিফাই ফোন নম্বরে মোবাইল নাম্বারে ক্লিক করার পর এইভাবে লেখা আসবে। এবারে ওকে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর এখানে ওটিপি চলে যাবে ফোনে। তো এখানে ওটিপিটা এসে গেছে, আমি ওটিপিটা লিখে দিচ্ছি। এই যে ওটিপিটা, এই ঘরটাতে আমাদের ওটিপিটা লিখে দিতে হবে। তো এখানে আমি ওটিপিটা লিখে দিচ্ছি। ওটিপিটা লেখা হয়ে গেলে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এবার যখন ওই অপশানে ক্লিক করে দেবো, এখানে কিন্তু একটা সবুজ রঙের টিক পড়ে যাবে, এবং
ভেরিফাই হয়ে যাবে। এরপর আমাদের সবে নিচে আসতে হবে। এবার এখানে এই যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এবার এই অপশনটা এনেবল হবে। এখানে ক্লিক করার পর এবার এখানে একটা একটা করে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। তো প্রথম ঘরটাতে ডকুমেন্টস আপলোড করে মানে ওই সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে, চুজ করে আপলোড করে দিতে হবে। এরপর আবার ওই ঘরে সার্টিফিকেটটাই আবার আপলোড করে দিতে হবে। আর সার্টিফিকেট যদি না থাকে তাহলে যদি কোনো কোম্পানি থেকে জেরক্স দেয়, জেরক্স স্ট্যাম্প মারা থাকে, বিভিন্ন ধরনের হয়, তো সেগুলো আপলোড করে দিতে হবে দুটো ঘরের মধ্যে। তারপরে ঘরে আইডেন্টি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ দুটোতে। তো আইডেন্টি প্রুফ হিসেবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো আছে, যেগুলো যেটাই আপলোড করতে পারো। তারপর সবের নিচে দুটোতে ব্যাংকের বইয়ের ফার্স্ট এডটা আর চেকবুকের ফার্স্ট এডটা, চেকবুক না থাকলে ব্যাংকের বইয়ের ফার্স্ট এডটা আপলোড করে দিবে। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে ওটা অটোমেটিকভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে এই ইনভেস্টর অপশনে আসতে হবে। ইনভেস্টর অপশনে আসার পর এখানে অ্যাকনোলেজমেন্ট নম্বর বা সার্টিফিকেট নম্বর, তো সার্টিফিকেট নম্বরটা দেওয়ার পরে এখানে যে এটা আসবে, ক্যাপচা বলো বা অঙ্ক বলো, যাই হোক, এটা সলভ করার পরে সার্চ অপশনে ক্লিক করলে এইভাবে কিন্তু ইনভেস্টরের নাম, কত টাকা অ্যামাউন্ট, অ্যাপ্লিকেশনের জন্য, সার্টিফিকেট নম্বর সবকিছু শো হবে।